হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমরা খুবই ভালো আছি। তো আজকে আমি ভোরে উঠে বাজারে গিয়েছিলাম ফ্রেশ মাছ কেনার জন্য। তো ওইখানে গিয়ে একটি চিতল মাছ দেখে আমার এত ভালো লেগেছে, একদমই ফ্রেশ ছিল। তো মাছটি নিয়ে আসছি। তো চিতলটিকে আনার পরে স্পন্দনা আব্বু বলতেছে যে চিতল মাছের কোপ্তা করা অনেকদিন থেকে করা হয় না। তো আমি আবার ভাবলাম কোপ্তাই যখন করছে তাহলে আপনাদের সাথে শেয়ার করি। তো চিতল মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পিঠের অংশটুকু নিয়েছি কোপ্তা করার জন্য, কারণ মাছটি যেহেতু 2 কেজি, কাজে পিঠের অংশ দিয়ে অনেকগুলি হবে। আর পেটের পেটি মাথা এবং লেজ রেখেছে, ওইটা দিয়ে আমি চিতল কারি করে আপনাদেরকে দেখাবো অন্য কোনো একদিন। আর আমি একটি পলি নিয়েছি, কারণ হচ্ছে কোপ্তা করার জন্য যে পিঠের অংশটা নিয়েছি, এটাকে মাংসে কিমা করার যে হ্যামার আছে, হ্যামারের সাহায্যে আমি এটাকে থেতলিয়ে নেব। আর থেতলানোর সময় ভিতর থেকে মাছের অংশ বের হয়ে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং আশেপাশে যা কিছু থাকুক না কেন তা ভরে যায়। সেজন্য আমি এই পন্থা অবলম্বন করলাম। এটা করলে অনেক ভালো হয়, মাংসটা ছড়িয়ে ছিটিয়ে যায় না, পুরাটাই পলির ভিতরে থাকে। তো এখন হ্যামারের সাহায্যে আমি সম্পূর্ণ মাংসটাকে থেতলিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এটা খুবই সাবধানে করতে হবে। মাছের উপরে যে স্কিনটা সেটা যেন ফেটে না যায়, কিন্তু হচ্ছে একেবারেই আস্তে করা যাবে না, একটু প্রেসার দিয়েই করতে হবে যেন কাটা থেকে মাছের কিমাটা আলাদা হয়ে আসে। আর এই তো আমার মাছটি থেতলানো শেষ, কারণ এই যে দেখেন স্কিন থেকে মাছটা বের হয়ে আসছে, তার মানে আমার থেতলানো হয়ে গিয়েছে। এখন আমি মাঝখান থেকে কাটাটা আলাদা করে ফেলবো। মাঝখানে তো অনেক বড় মোটা একটি কাটা রয়েছে, আমি এটা আলাদা করে আপনাদেরকে দেখাবো চিতল মাছের কঙ্কাল কিরকম। আর এই কাজটা অনেক সাবধানে করতে হবে যেন স্কিনটা কেটে না যায়, কারণ স্কিনটাই বেশি দরকার পড়বে আমার কোপ্তা করার জন্য। আর চিতল মাছের কোপ্তা তো এক একজনে এক একভাবে করে থাকে এবং এক একজনে এক এক ধরনের স্পাইসি ইউজ করে। আর আমি যেভাবে করি সেটা হচ্ছে একান্তই আমার রেসিপি, এবং আমি যেভাবে করি সেটা অনেক ইয়াম্মি হয়। একবার করে আপনারা খেয়ে দেখবেন যে কি যে টেস্ট হয়। কিন্তু শুধু ব্যস্ততার জন্যে আমি এই চিতল মাছের কোপ্তাটা খুব কম করি। আর এইবার তো অনেক দিন পর করা হচ্ছে, কারণ একদমই সময় পাই না, অনেক সময় দিতে হয় আসলে এই কোপ্তাটা করতে। কোপ্তা করা আসলে ইজি, কিন্তু যে স্কিন থেকে কাটা আলাদা করাটা খুবই সময় লাগে, এই জন্য আসলে সহজে করা হয় না। তো এখন আমি এই চামিচের সাহায্যে স্কিন থেকে এবং কাটা থেকে সবগুলি মাছকে আলাদা করে নিচ্ছি। তো এই যে দেখেন, এইভাবে চামিচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিব। আর এই যে কাটা থেকে আগে আমি সবগুলি মাছ আলাদা করে নিচ্ছি চামিচের সাহায্যে। আর এই প্রসেসটা কিন্তু একদমই ইজি, জাস্ট চামিচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিতে হবে। চামিচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিতে নিতে একটা সময় দেখবেন যে একদম কাটাটা কঙ্কাল হয়ে গিয়েছে, ওইখানে আর মাছ থাকে না। এই যে দেখেন, অলরেডি কিন্তু অনেকটা ক্লিন হয়ে গিয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর কিন্তু এখানে কোনো মাছ নেই। খুব সুন্দর লাগছে না যে তিমি মাছের কঙ্কাল দেখেছি আমরা, এখন চিতল মাছের কঙ্কালও আমরা দেখছি। তো এখন হচ্ছে আমি স্কিন থেকে সবগুলি মাছ আগে চামিচের সাহায্যে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে নিব, একদমই ভালো করে নিব। আর এই কাজটা অনেক সাবধানে করতে হবে, কারণ স্কিনটা যেন কোনোভাবে ছিঁড়ে বা কেটে না যায়। আর এই স্কিনের মধ্যেই কিন্তু সব কাটা, মাছে তত একটা কাটা নাই। পরে আমি মাছগুলি একটু একটু করে বেছে নিব। মাছে কিন্তু হালকা পাতলা কাটা থাকবে, কিন্তু সম্পূর্ণ চিতল মাছের মেন কাটাগুলি হচ্ছে এই যে স্কিনে। এখন আমি হাত দিয়ে এইভাবে টেনে টেনে সবগুলি কাটা স্কিন থেকে তুলে স্কিনটাকে ক্লিন করে ওয়াশ করে নিব। আর এই কাজটিও কিন্তু খুব সাবধানে করতে হবে যেন স্কিনটা ভালো থাকে, ফেটে বা ছিঁড়ে না যায়। স্কিনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর এই স্কিন থেকে কাটা আলাদা করাটাই সময় সাপেক্ষ, আর কিন্তু কোপ্তা করা কিন্তু একেবারেই ইজি। তো এই তো কাটা ছাড়িয়ে নিয়ে আমি স্কিনটাকে একেবারে ওয়াশ করে ক্লিন করে নিয়েছি। দেখেন কি সুন্দর দেখাচ্ছে এখন। আর এদিকে মাছের কিমা থেকেও আমি কাটাগুলি অফ ক্যামেরায় বেছে নিয়েছি, এখানে কোনো কাটা নেই। আর হয়তো বা ম্যারিনেট করার সময় 1-2টা পাইলে ওটা বেছে নিব। আর এখানে সকল স্পাইসি গুলি নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা গরম মশলার গুঁড়ো এবং হচ্ছে ধনে জিরার গুঁড়ো, এটা সাদা এবং কালো 2 প্রকারের গোলমরিচের গুঁড়ো। আর এটা পাপরিকা পাউডারটা দিয়েছি জাস্ট কালারের
ঝালের জন্য। আর এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ একসঙ্গে কুচায়ে নিব। আর এখানে আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি কারণ আমি স্পাইসি করে বানাবো। আর এর কুপ্তা যে দেখেন আমার হয়ে গিয়েছে। চিতল মাছের কুপ্তা স্পাইসি হইলে টেস্ট হয়। তো এখন আমি এক এক করে সবগুলি স্পাইসিগুলি একসঙ্গে দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর সঙ্গে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি, আর দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আমার পাশে শেষ হয়ে গিয়েছে, তাই আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। করে নিয়েই আমি দিয়ে দিচ্ছি একেবারে গরম গরম, এবং দিয়ে দিচ্ছি সঙ্গে সয়া সস আর লবণ। সয়া সসটা হচ্ছে অনেক টেস্ট বাড়াবে কুপ্তার। সয়া সসটা খুবই ইম্পর্টেন্ট কুপ্তার টেস্ট বাড়ানোর জন্য। এখন আমি সবগুলি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আর এটা করার আগে মিক্সড করার আগে হাতকে রানিং ওয়াটারে 6 থেকে 7 সেকেন্ড ওয়াশ করে নিতে হবে। তো আমার মিক্সড করা শেষ। আর অফ ক্যামেরায় মিক্সড করার সময় আমি অয়েল দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে, যেন হাতে বেজে না যায়। তো এখন আমি স্কিনের ভিতরে সেই কিমার পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে পুরটাকে এই যে চিতল মাছের স্কিনের মধ্যে আমি বিছিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। দিয়ে আমি স্কিন দিয়ে আবার বাকি অংশটা ডেকে দিলাম। দিয়ে এখন মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি, কারণ এত বড়টা ফ্রাই প্যানে ভাজা যাবে না। আর এই প্রসেসটা করতে কিন্তু আমার খুবই ভালো লাগছে। এখন আমি ভালো করে চারপাশটা স্মুথ করে দিচ্ছি, যেন ভিতরে কোনো অংশ ফাঁকা না থাকে এবং চারপাশটা যেন টান টান হয়ে থাকে। তাহলে কুপ্তাগুলি দেখতেও সুন্দর হবে এবং খেতেও মজা হয়। এবং যদি ভিতরে ফাঁকা থাকে তাহলে হচ্ছে অয়েলটা জমে যাবে। আর ওইদিকে কুপ্তাগুলি ফ্রাই করার জন্য আমি বার্নারে একটি ফ্রাই প্যান অয়েল দিয়ে বসিয়ে রেখেছিলাম। তো গরম হয়ে যাওয়ায় কুপ্তাগুলি দিয়ে দিয়েছি। আর মনে রাখবেন যে যখনই আপনি কুপ্তা ফ্রাই করবেন অয়েলটা গরম হতে হবে, না হয় কিন্তু কুপ্তাটা ছেড়ে দিবে, মাছটা ভিতর থেকে স্কিনের ভিতর থেকে খুলে আসবে। আর এদিকে এটা ফ্রাই হতে হতে বাকি যে কিমাটা রয়েছে সেটাকে আমি এরকম গুল করে কুপ্তা করে নিচ্ছি। এটা আমি কুপ্তা কারি করব, যদিও আজকে না, এটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই কুপ্তা কারিটাও অনেক ইয়াম্মি এবং টেস্টি হয়। একেবারেই নামি দামি রেস্টুরেন্টের কুপ্তা কারি কেউ হার মানাবে আমার হাতের এই কুপ্তা কারি। তো এদিকে আমার সব কুপ্তাগুলি তৈরি করা হয়ে গিয়েছে। এই যে আমার 9টি কুপ্তা হয়েছে, এগুলিকে এখন আমি ফ্রাই করে রেখে দিব এয়ারটাইট বক্সে। তারপর যেদিন কারি রান্না করব সেদিন বের করে জাস্ট রান্না করে নিব। আর কুপ্তা কারি করার কুপ্তাগুলিকে আপনি হালকা ফ্রাই করেও রেখে দিতে পারেন, কিন্তু আমি একেবারেই ফুল ফ্রাই করে রাখবো, কারণ কেউ যদি আবার এখান থেকে 1-2টা খেতে চায়। আর তাছাড়া যেহেতু আমি রিসেন্টলি রান্না করব কয়েকদিনের মধ্যে, একবারে ফ্রাই করে রেখে দিব, তাইলে আমার কাজটাও আগিয়ে থাকলো। আর এই যে এইদিকে দেখেন, এইদিকে আমার চিতল মাছের সেই কুপ্তাটাও হয়ে গিয়েছে প্রায়। এখন উল্টিয়ে পাল্টিয়ে আর 5 মিনিটের মতো আমি ফ্রাই করে নিব, মানে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়াম্মি হয়েছে, কি যে ইয়াম্মি একটি লুকস দিচ্ছে। তো আমার ফ্রাই করা একদমই শেষ। এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করে আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। আর এদিকে আমার এই কুপ্তাগুলিও আরো 5 মিনিটের মতো সময় লাগবে। তো এগুলিকেও আমি আরো 5 মিনিট ফ্রাই করে নিয়ে অয়েল জড়িয়ে তুলে নিচ্ছি। পরে এই কুপ্তাগুলিকেও আমি ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিব। আর এদিকে দেখেন আমি এখন দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। আমার এই কুপ্তাগুলিকে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু পুরুত্ব করে কেটে নেবেন। এই যে দেখেন আমি এইভাবেই কেটে নিচ্ছি সবগুলিকে, এবং খুবই গরম, এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই কাটতে সমস্যা হচ্ছে। তো এই তো আমার সবগুলি পিস করা শেষ। এখন আমি এটাকে সেকেন্ড বার আবার ফ্রাই করে নিব, কারণ টেস্ট বাড়ার জন্য। সেকেন্ড বার যখন আপনি ফ্রাই করবেন তখন এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর এই প্রসেসটা করবেন আপনি খাবারের আগে, যখন খাবেন তখন একবার ফ্রাই করে নিয়ে একেবারে গরম গরম পরিবেশন করবেন। কি যে ইয়াম্মি এবং কি যে টেস্টি হয়। আর এই মুহূর্তে মানে এত মজার একটি স্মেল বের হচ্ছে না, আমার পুরা বাসা কুপ্তাকারের স্মেলে মোমো করছে। স্পন্দনের আব্বু বাহিরে যাওয়ার কথা ছিল, সে বাহিরে যাচ্ছে না, এখন আমাকে বলছে যে আমি ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি কুপ্তাগুলি নিয়ে আসো, আগে আমি খেয়ে টেস্ট করি, কারণ এত সুন্দর স্মেল বের হয়েছে, না খেয়ে গেলে হবে না। তো আমার সবগুলি ফ্রাই করা কমপ্লিট। এখন আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকসটা। কারণ হচ্ছে যে কোনো খাবারের ডেকোরেশনটা
হচ্ছে মেন। ডেকোরেশন যদি আপনার রুচিসম্মত এবং দেখতে সুন্দর হয় তাহলে সেই জিনিসটা খেতেও খুবই টেস্ট হয় বা খাওয়ার প্রতি আকর্ষণও অনেক বেড়ে যায়। তো এই তো আমার অল কমপ্লিট চিতল মাছের কোপ্তা কারি। এখন আমি এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।